আমরা গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে আজকে 60টা ক্ষতি জানতে পারলাম যে এই 60টা ক্ষতি গুনাহ করলে এই 60টা ক্ষতি হয়। 1 নম্বর, গুনাহ আল্লাহর ক্রোধাপতিত হওয়ার কারণ। 2 নম্বর, গুনাহ মানুষকে লাঞ্ছিত করে। 3 নম্বর, গুনাহ ইলিম বলে যাওয়ার কারণ। 4 নম্বর, গুনাহ দিলকে মৃত এবং শক্ত বানায় দেয়। আনা আমির ইবনে ওয়াসিনাতা قال كنت عند علي بن أبي طالب فأتاه رجل فقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إليك؟ قال فغضب وقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إلي شيئا يكتمه الناس غير أنه قد حدثني بكلمات أربع. قال فقال ما هن يا أمير المؤمنين؟ বাইরামার আমির ইবনে ওয়াসিনা রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কুনতু ইনদা আলী ইবনে আবি তালিবিন, আমি একদিন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, এমন সময় একজন মানুষ আসছে, এসে বলে, ফাকালা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিলু ইলাইকা। ওই আগন্তুক ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আলী, নবী আপনাকে মানুষদের থেকে গোপন রাখিয়া, নবী আপনাকে মানুষদের থেকে আড়াল করিয়া কি বলছেন? নবী আপনাকে একান্তে গোপনে কি বলছেন? যখন আগন্তুক ব্যক্তি এই কথাটা বলছে, বলার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। ফাগাদিবা ওয়া ক্বালা মা কানা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিরু ইলাইয়া শাইআন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আবার ওই লোকটাকে বলতেছেন, ও ভাই, না, নবী আমাকে মানুষদের থেকে গোপন রাখিয়া একান্তে আড়ালে কিছু বলেন নাই। তবে গায়রা আন্নাহু কাদ হাদাসানি বিকালিমাতিন আরবা। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ভাই, নবী আমাকে মানুষদের থেকে গোপন রাখিয়া একান্তে 4টি কথা বলছেন। আবার ওই লোকটা বলে, মা হুন্না ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। আরে আলী, নবী আপনাকে মানুষদের থেকে গোপন রাখিয়া কোন 4টি কথা বলছেন? ওই লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, হ্যাঁ আলী, নবী আপনাকে কি এমন 4টি কথা বলছেন? সেই 4টি কথা আমাদেরকে একটু শোনান না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, যে ব্যক্তি তার মা বাবাকে অভিসম্পাত করে, যেই সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়, ওই সন্তানের উপরে আল্লাহ রাগ করেন, গুসা করেন, আল্লাহর ক্রোধ ওই সন্তানের উপরে আছে। 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহর নাম ছাড়া ভিন্ন কারো নামে জবাই করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগ করেন, গুসা করেন। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাতি লোকরে আশ্রয় দেয়, যে আল্লাহর বান্দায় কোনো বেদাতি লোককে প্রশ্রয় দেয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহ রাগ করেন, গুসা করেন। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের দাগ সমূহ মিটাইয়া দেয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহ রাগ করেন, গুসা করেন। ভাইরা আমার, 4টা কথা। 1 নাম্বার, যেই সন্তান মা বাবাকে অভিশাপ দেয়, ওই সন্তানের উপরেও আল্লাহ রাগ করেন। এখন দেখেন তো আমাদের সমাজে কিছু সন্তান আছে কি নাই, যারা চলতে ফিরতে উঠতে বসতে মা বাবারে অভিশাপ দেয়, বলে এই বুড়া বেটা মরে না কেন, ওই বুড়া বেটার আজরাইলে দেখে নানি, বলে কি বলে না। এরপরে আপনার ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ,
আল্লাহর নাম ছাড়া ভিন্ন কারো নামে জবাই হয় কি হয় না? বর্তমানে কিছু কিছু জায়গায় আছে পীরের নামেও জবাই হয় কি হয় না? এটা শিরিক, এটা একটা গুনাহ। এই গুনাহের কারণে আল্লাহ রাগ করেন। এরপরে বলছিলাম যে কোনো বেদাতি লোকরে আশ্রয় দেয় ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগ করেন। আপনি যদি কাউরে কোনো বেদাতি লোকরে আপনার কাছে জায়গা দেন, আপনার কাছে প্রশ্রয় দেন, এই কারণে আল্লাহ আপনার উপরে রাগ করবে, গুসা করবে। 4 নম্বর মুহাদ্দিসিনে কেরামি 4 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেন, 4 নম্বর অংশের ব্যাখ্যায় বলেন, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের দাগ সমূহ মিটাইয়া দেয়। এর মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, অর্থাৎ আমাদের সমাজে দেখবেন, আমাদের বুঝতে সুবিধা হবে, ক্ষেত খামারে গেলে দেখবেন কিছু কিছু মুরব্বী চাচা আছে, হজ করে আসছে, কিন্তু তারপরেও এই অভ্যাস যায় নাই। তার ক্ষেতের পরিমাণ বাড়ানোর জন্য আরেকজনের আইল দিয়ে এমন চাষা দেয়, একেবারে ছোট করে ফেলে আসে না নাই? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই কাজ যে করে ওই আল্লাহর বান্দার উপরেও আল্লাহ রাগ করে, গুসা করে। তাহলে গুনার ক্ষতিসমূহের মধ্য থেকে 1 নম্বর ক্ষতি হলো গুনাহ আল্লাহর ক্রোধ আপতিত হওয়ার কারণ। এই সম্পর্কে একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তোলা হলো। এবার আসুন 2 নম্বর দৃষ্টান্ত। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা, ওই চোরের উপর আল্লাহর লানত হোক যখন সে একটা ডিম চুরি করে এবং এই কারণে ফাতুকতাউ ইয়াদুহু, তার হাত কাটা হয়। ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদুহু, ওই চোরের উপর আল্লাহর লানত হোক যখন সে একটা রশি চুরি করে আর এই রশি চুরি করার কারণে তার হাত কাটা হয়। প্রিয় ভাই আমার, ডিম চুরি করা এটা তো বহুত বড় কিছু না। ডিম, ছোট্ট একটা ডিম, এই ডিম চুরি করার কারণে আমার আপনার হাত কাটা হবে। এই অপরাধের কারণে ইসলামী বিধান, শরীয়তের বিধান, এই যে ডিম চুরি করা এটাও একটা অপরাধ। এই অপরাধের কারণেও আল্লাহ রাগ করেন। নবীজি হাদিসের মাধ্যমে এই ছোট্ট বিষয়টাকে বুঝিয়ে দিতেছেন, ও আমার উম্মতেরা, গুনাহ করলে পরে আল্লাহ রাগ করেন, গুসা করেন। তুমি যদি একটা ডিমও চুরি করো, এই ডিম চুরি করার কারণে আল্লাহ তোমার উপরে রাগ করবেন, গুসা করবেন। আর রশি চুরি করা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, আপনি আপনার জমিনের মধ্যে এক জমিনে গরুটা আপনি খেতে দিয়ে আসছেন ঘাস খাওয়ার জন্য। আপনি বিকালে গেছেন গরুটা আনার জন্য, দেখেন আপনার গরু যে ডিগরা দিয়ে আসছিলেন রশি দিয়া, রশি আর নাই, কে জানে রশিটা চুরি করে নিয়ে গেছি। এই যে আল্লাহর বান্দায় এই রশি চুরি করলো, ওই আল্লাহর বান্দার উপরেও আল্লাহ রাগ করেন, গুসা করেন। গেল 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর দৃষ্টান্ত, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاشرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আমার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা। মদ যে খায়, মদ খানেওয়ালা, পান করনেওয়ালা, ক্রেতা বিক্রেতা, পরিবেশনকারী, শোধনকারী, উৎপাদক, মদ যে বানায় এবং মদ যার লাগি আনা হয়, যে বইয়া আনে, মদ যে ফ্যাক্টরি বানায়, এক কথায় নবী বলেন এই সব গুরু মঞ্চের উপরে আল্লাহ রাগ করেন, গুসা করেন, অভিশাপ দিন। তাহলে বোঝা গেল এটাও একটা গুনাহ, আর এই গুনার কারণে আল্লাহ আমার আপনার উপরে রাগ করেন, গুসা করে। তাহলে গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে 1 নম্বর বিষয় গেল, গুনাহ করলে আল্লাহ রাগ করেন, গুসা করেন। এবার আসুন গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে 2 নম্বর পয়েন্ট, গুনাহ মানুষকে অপমানিত করে, গুনাহ মানুষকে অপদস্থ করে, গুনাহ মানুষকে লাঞ্ছিত করে। قال عبد الله بن المبارك
رأيت الذنوب تميت القلوب وقد يورث الذل إدمانها وترك الذنوب حياة القلوب وخير لنفسك عصيانها আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব আমি দেখেছি যে গুনাহ দিলকে মৃত বানায়া দেয় ওয়াতারকুজ যুনুবি হায়াতু রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব ওয়াকাদ ইউরিসুদ দুল্লা ইদমানুহা আর অবিরত গুনাহ অনবরত গুনাহ মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওয়াতারকুজ যুনুবি হায়াতুল কুলুব গুনাহ ছেড়ে দেওয়া মানে কলব জীবিত হওয়া ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা আর গুনাহ ছেড়ে দেওয়া নফসের জন্য উত্তম তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়াকাদ ইউরিসু যুল্লা ইদমানুহা অনবরত গুনাহ অবিরত গুনাহ মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করে ভাইরা আমার এবার আসুন গুনাহর ক্ষতিসমূহের মধ্য থেকে ৩ নাম্বার ক্ষতি গুনাহ ইলম ভুলে যাওয়ার কারণ এমন গুনাহ ইলম ভুলে যাওয়ার কারণ বিদ্যা ভুলে যাওয়ার কারণ মনে করেন আমি আপনি একটা কাজ জানি কিন্তু হঠাৎ করে এই কাজটা পারতেছি না কোন কারণে আমি আপনি অনবরত গুনাহের কারণে অবিরত গুনাহের কারণে আল্লাহ পাক আমার এই জানা ইলম জানা বিদ্যাটাকে ভুলাইয়া দেয় দলিল কি এই সম্পর্কে আমরা কয়েকটা দৃষ্টান্ত শুনি ১ নম্বর দৃষ্টান্ত قال عبد الله بن مسعود إني لأحسب أن الرجل ينسى العلم قد علمه بالذنب يعمله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইন্নী লাআহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা কাদ আলিমাহু বিযামবি আমি আন্দাজ করতে পারি যে আমি অনুমান করতে পারি যে মানুষ গুনাহের কারণে তার জানা ইলম ভুলে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমরা বুঝতে পারলাম মানুষ গুনাহের কারণে তার জানা ইলমটারে ভুলে যায় আমার ২ নম্বর দৃষ্টান্ত কানাল ইমাম আবু হানিফা ইযা আশকালাত আলাইহি মাসআলাতুন ক্বালা লিআসহাবিহি আহাযা ইল্লা লিযামবিন আহাদাসতুহু আমার ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইযা আশকালাত আলাইহি মাসআলাতুন ক্বালা লিআসহাবিহি লক্ষ লক্ষ হাদিস তিনি ইস্তেমবাদ করেছেন বাহির করেছেন লক্ষ লক্ষ মাসআলা যিনি ইস্তেমবাদ করেছেন বাহির করেছেন সেই ফকি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন আমার কোনো মাসআলায় খটকা লেগে যেত আমি যখন কোনো মাসআলার সমাধান দিতে পারতাম না তখন আমি আমার সাথী সঙ্গীদেরকে বলতাম আহাদা ইল্লা লিযামবিন আহদাসতুহু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যখন কোনো মাসআলায় আমার খটকা লেগে যেত আমি সমাধান দিতে পারতাম না তখন আমি আমার সাথী সঙ্গীদেরকে বলতাম হয়তো আমার কোনো গুনাহের কারণে আমার কোনো অপরাধের কারণে আমি এই মাসআলার সমাধান দিতে পারতেছি না এই মাসআলায় আমার খটকা লেগে গেছে তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করতেন ওয়াকানা ইস্তাগফিরু তখন তিনি ইস্তিগফার পাঠ করতেন ওয়ারুব্বামা কামা ওয়া সাল্লা আবার কখনো কখনো সালাতে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন ফাতানকাশিফু লাহুল মাসআলা ফলে মাসআলারও সমাধান হয়ে যেত সুবহানাল্লাহ ওয়া ইয়াকুলু আর তখন তিনি বলতেন রাজাউতু আন্নী তিবা আলাই আর তখন তিনি বলতেন আমি আশাবাদী যে আল্লাহ আমার তওবা কবুল করছেন সুবহানাল্লাহ ভাইরা আমার তাহলে বোঝা গেল মানুষ গুনাহের কারণে তার জানা ইলম ভুলে যায় এই সম্পর্কে 2টা দৃষ্টান্ত গেল আসুন 3 নম্বর দৃষ্টান্ত قال علي بن خشرم رأيت وكيع بن الجراح وما رأيت بيده كتابا قط إنما
হুয়া ইয়াহফাজু। আলী ইবনে খাসরাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ, আমি ওয়াকি ইবনুল জাররাহকে দেখেছি। ওয়া মা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত্তু। আলী ইবনে খাসরাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওয়াকি ইবনুল জাররাহকে দেখেছি, ওই আল্লাহর বান্দা ওয়াকি ইবনুল জাররাহ জীবনেও কোনোদিন কোনো কিছু লেখে নাই। সে যাই দেখতো, যাই শুনতো, সব কিছু মুখস্থ করে ফেলতো। আল্লাহু আকবার। এবার আলী ইবনে খাসরাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাসাআলতুহু আন দাওয়াইল হিফজি, আমি তাকে তার এই মুখস্থ করা রহস্য সম্পর্কে জানতে চাইলাম। ওয়াকি ইবনুল জাররাহ, কি ব্যাপার, আপনি দেখি কোনো কিছুই লেখেন না, সব কিছু মুখস্থ করে ফেলেন, কি ব্যাপার? আপনার মুখস্থ করার রহস্য কি আমাদেরকে একটু বলেন না? এবার ওয়াকি ইবনুল জাররাহ বলেন, ফাকালা তারকুল মাআসি মা জাররাবতু মিসলাহু লিল হিফজি। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, হে আলী ইবনে খাসরাম, গুনাহ ছেড়ে দাও, দেখবা আল্লাহ পাক মুখস্থ শক্তি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গুনাহের কারণে মুখস্থ শক্তি বাড়ে না। আমি আপনি যদি গুনাহ করি, অপরাধ করি, তাহলে আমার আপনার মুখস্থ শক্তি বাড়বে না। আর আমার গুনাহ ইলম বলে যাওয়ার কারণ, এই সম্পর্কে আরেকটা দৃষ্টান্ত বলি। قال مالك بن انس للشافعي ان الله القى على قلبك نورا فلا تطفئه بظلمة المعصية। হযরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ইমাম শাফিঈ, আল্লাহ তোমার অন্তরে যে নূর দান করছেন, আল্লাহ তোমার অন্তরে যে আলো দান করছেন, গুনাহের কারণে তুমি তা নিবাইয়া দিও না। মালিক ইবনে আনাস শাফিঈকে বলতেছেন, শাফিঈ, আল্লাহ তোমাকে তোমার অন্তরে যে আলো দান করছেন, গুনাহের কারণে তুমি এটা নিবাইয়া দিও। এরা আমার গুনাহ ইলম বলে যাওয়ার কারণ, এই সম্পর্কে সর্বশেষ দৃষ্টান্ত। قال الإمام الشافعي شكوت إلى وكيع سوء حفظي فأرشدني إلى ترك المعاصي وأخبرني بأن العلم نور من إلهي ونور الله لا يهدى لعاصي। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহর কাছে অভিযোগ জানালাম, উস্তাদ, ও হুজুর, আমি কিভাবে মুখস্থ শক্তি বাড়াবো, আমার একটু বলেন না। ফারশাদানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ বললেন, আরে শাফিঈ, গুনাহ ছেড়ে দাও, দেখবা আল্লাহ তোমার মুখস্থ শক্তি বাড়াইয়া দিবি। এরপরে আরেকটা খবর দিলেন। ইমাম শাফিঈ বলেন, আমার উস্তাদ, আমার হুজুর ওয়াকি ইবনুল জাররাহ সাথে সাথে আরো একটা খবর দিলেন, ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। ইমাম শাফিঈ বলেন, আমার উস্তাদ সাথে সাথে আরো একটা খবর আমারে দিলেন যে, শাফিঈ দেখো, ইলম এটা আল্লাহ পাকের একটা নূর, আল্লাহ পাকের একটা বাতি, আল্লাহ পাকের একটা আলো। এই আলো আল্লাহ তাকেই দিবেন যে গুনাহ মুক্ত থাকতে পারবে। তাহলে গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে আমরা এই পর্যন্ত তিনটা ক্ষতি জানলাম। 1 নম্বর, গুনাহ আল্লাহর ক্রোধে পতিত হওয়ার কারণ। 2 নম্বর, গুনাহ মানুষকে অপমানিত করে। 3 নম্বর, গুনাহ ইলম ভুলে যাওয়ার কারণ। 4 নম্বর, গুনাহ দিলকে মৃত এবং শক্ত বানায় দেয়। এই সম্পর্কে আমি আপনাদের সামনে একখানা আয়াত পাঠ করছিলাম। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ
উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ দেখি, তাদের ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। ভাইয়ারা আমার, আজকে এই পর্যন্ত থাক। আমরা গুনাহের ক্ষতি সমূহের মধ্য থেকে আজকে 60টা ক্ষতি জানতে পারলাম। যে এই 60টা ক্ষতি গুনাহ করলে এই 60টা ক্ষতি হয়। 1 নম্বর, গুনাহ আল্লাহর ক্রোধাপতিত হওয়ার কারণ। 2 নম্বর, গুনাহ মানুষকে লাঞ্ছিত করে। 3 নম্বর, গুনাহ ইলিম বলে যাওয়ার কারণ। 4 নম্বর, গুনাহ দিলকে মৃত এবং শক্ত বানায় দেয়। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আগামী বছর এই বিষয়ে পরবর্তী আলোচনাগুলো করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।